আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উভয়েরই সেকেন্ড পেপারের সিলেবাসে রয়েছে লেটার ওর ইমেল রাইটিং। ওকে, এখানে নাম্বার থাকবে 8। এটা হুবহু কমন থাকবে তোমাদের। ওকে, এটা হুবহু কমন পেতে হলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে, জাস্ট আর কিছু না। ওকে, আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ইমেইল লিখতে হবে, কিভাবে ইমেইলের ফরমেশন সাজাতে হবে, কিভাবে লিখলে তুমি 8-এ 8 পাবা। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমার জন্য। কথা না বাড়িয়ে শুরু করবো ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। ওকে, শুরু করছি আজকের আলোচনা। ইংরেজি সেকেন্ড পেপারের এই গুরুত্বপূর্ণ টপিক নাম্বার 7 কোশ্চেন থাকবে লেটার আর ইমেল রাইটিং। আজকে আলোচনা হবে ইমেল রাইটিং। কি আলোচনা হবে বলতে কি? ইমেল রাইটিং। চলো চলে যাচ্ছি ইমেল রাইটিং এ। তবে ইমেল রাইটিং এ যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা বোর্ড কোশ্চেন দেখিয়ে দিই। এটা যশোর বোর্ড 2024। এই যশোর বোর্ড 2024 সালেও কিন্তু ইমেইল ছিল। হ্যাঁ, যশোর বোর্ড শুধু না, সব বোর্ডে ইমেইল ছিল। 24 সাল এবং 25 সালের প্রশ্নেও। হ্যাঁ, আমরা এখানে 11 নম্বর প্রশ্ন আসতো, কিন্তু তোমাদের বর্তমানে আসবে 7 নম্বর। কত নম্বর বলো তো? 7। এই 11 নম্বর প্রশ্নটা একটু দেখি, প্রশ্নের আসে কেমন করে, অ্যান্সারটা করতে হয় কিভাবে। সাপোজ ইউ আর সারা অর জুহা। তাহলে তোমার নাম দুটো দেওয়া থাকবে, যে কোনো একটা চুজ করে নিতে হবে। ইউ হ্যাভ এ ফ্রেন্ড কল সাবা অর ওয়াসিফ। তাহলে তোমার বন্ধুর নামও দেওয়া রয়েছে এখানে। বিভিন্ন প্রশ্নে দেয়া নাও থাকতে পারে, না থাকলে কি করতে হবে, থাকলে কি করতে হবে, এই বিষয়গুলোই বুঝতে হবে। তাহলে তোমার প্রাইভেট টিউটরের প্রয়োজন পড়বে না। হু অলওয়েজ কাটস আ সরি ফিগার ইন দ্য এক্সাম। যে সবসময় পরীক্ষায় খারাপ রেজাল্ট করে। তার মানে এখানে একটা ক্লু দেওয়া রয়েছে, সাবা বা ওয়াসিফ কি করে খারাপ রেজাল্ট করে পরীক্ষায়। তাহলে এটাকেও আমাকে কিন্তু কনভার্ট করে পরীক্ষার অ্যান্সারে লিখতে হবে, টেকনিক্স আছে। বাট হি অর শি ওয়ান্টস, ওকে, টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। কিন্তু সে চাই পরীক্ষায় ভালো করতে। শি অর হি ওয়ান্টস সাজেশন, সে সাজেশন চেয়েছে ফ্রম ইউ, তোমার কাছ থেকে, টু ওভারকাম করার জন্য দা প্রবলেম, এই প্রবলেমটাকে। ওভারকাম মানে জয় করা, তাই না? নাও রাইট অ্যান ইমেল। এখন একটা ইমেল লিখতে হবে টু সাবা অর ওয়াসিফ, সাবা বা ওয়াসিফকে, সাজেস্টিং হার অর হিম ইন দিস রিগার্ড, মানে এটার উপরে সাজেস্ট করতে হবে। সো এটা ভেরি ইজি। চলো আমি তোমাদেরকে এই ইজি অ্যান্সারটা কিভাবে লিখলে 8-এ 8 আসবে সেটা বোঝাবো, এবং আজকে যেটা পড়াবো এটা দিয়েই তুমি সবগুলো ইমেইলের অ্যান্সার শিখতে পারবে নিশ্চিত। দেখো ইমেইল, তাহলে ইমেইলে আমি যখন যাব, আমি যে কোনো একটা অ্যান্সার করব এমনটা নয়। আমি সবগুলো ইমেইলকে আমি একটা ফরম্যাটে আনবো। ওই একটা ফরম্যাট শিখে আমি পুরো ইমেইলটাই অ্যান্সার করব। যদি বুঝতে চাও একটু দেখো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলে রাখি, আমি নবম, দশম, অষ্টম, ষষ্ঠ, সপ্তম প্রতি ক্লাসের হ্যান্ড নোটস বানিয়েছি। যে হ্যান্ড নোটস গুলো তোমরা আমার কাছ থেকে নিতে পারবে পিডিএফ আকারে। এই হ্যান্ড নোটস গুলো কোনো গাইডে এত সাজানো গোছানো থাকবে না। ওকে, আমি এত সাজানো গোছানো ভাবে একটা হ্যান্ড নোটস দিয়েছি যেখানে তুমি ফুল মার্কস ক্যারি করবে। তুমি 90% প্লাস মার্কস পাবে। সেই সঙ্গে আরো একটা সুসংবাদ আছে, তোমরা যদি আমার একদম সাজানো গোছানো ভিডিও রেকর্ডেড ক্লাসগুলো চাও, যেগুলো আমি পেইড ব্যাচে পড়াই, সেই ক্লাসগুলোও চাও, তাহলে ওই পিডিএফ প্লাস ক্লাস সেটাও তুমি কিনতে পারবে আমার কাছ থেকে। ইত্যাদি বিষয়গুলো জানতে চাইলে বা পেতে চাইলে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো, সরাসরি বা হোয়াটসঅ্যাপে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছো, তোমরা যদি সেরাদের সেরা হতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে, তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি একসঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক, যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোটস, যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস, যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025-এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। প্রিয় শিক্ষার্থী, চলো বুঝিয়ে দেই। তাহলে আমরা প্রশ্নে যখন পড়বো, তখন প্রশ্ন এরকম বলতে পারে, নাও রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড, ডিসক্রাইবিং বলতে পারে, টেলিং বলতে পারে, কনগ্রাচুলেটিং, ন্যারেটিং, এক্সপিরিয়েন্সিং, টেল হাউ, যে কোনো একটা বলতে পারে। এই অ্যাবাউট এর পরটা কিন্তু কোশ্চেন। অ্যাবাউট জয়না পিকনিক এটা বলতে পারে, ডিসক্রাইবিং পিকনিক বলতে পারে, হিস্টোরিক্যাল প্লেস বলতে পারে, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স বলতে পারে, রিডিং নিউজ পেপার বলতে পারে, ব্রিলিয়েন্ট সাকসেস বলতে পারে, ফিউচার প্ল্যান বলতে পারে, হোয়াট টু ডু ইন্টেন্ড আফটার এইচএসসি, এসএসসি বা জেএসসি এক্সামিনেশন বলতে পারে, অ্যাবাউট প্রিপারেশন ফর এসএসসি এক্সাম বলতে পারে, প্রাইজ গিভিং সেরিমনি বলতে পারে, থ্যাঙ্কিং ফর নাইস বার্থডে গিফট বলতে পারে, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং বলতে পারে, রোড অ্যাক্সিডেন্ট বলতে পারে। তার মানে আমি এখন যেগুলো বললাম এগুলো খুবই কমন আসে। এর বাদেও আমি বলছি প্রশ্ন উল্লেখিত হয়েছে, অন্য কিছু আসলেও এটাই অ্যান্সার হবে। সো চলো সাজাই। তাহলে আমরা যখন অ্যান্সার করব, প্রশ্নটা দেখি আমরা এসএসসি 24 সালে যে প্রশ্নটা ছিল সেটা আমরা দেখে অ্যান্সার করবো, তাহলে আমাদের জন্য ইজি লাগবে। এখানে দেখো তোমার নাম বলছে ইউ আর সারা অর জুহা। তাহলে তোমার নাম সারা বা জুহা, তাহলে আমরা নাম নিলাম সারা। কি নাম নিলাম বলো দেখি? সারা। সো এই সারা নাম দিয়ে আমাকে অ্যান্সার করতে হবে। তাহলে ফ্রম মানে হইতে যে পাঠাবে, তুমি
তাহলে তোমার নাম হবে সারা। সো এই সারা দিয়ে যখন করবা তোমাকে ইমেল বানাতে হবে এইভাবে। দেখো, প্রথমে তোমাকে এরকম একটা চিহ্ন আর্ট করতে হবে, পারবে না? এটা করার পরে তোমার যে নামটা দিয়েছে সারা দিয়েছেন, এই সারা দিয়ে একটা ইমেল আমাকে বানাতে হবে। তাহলে আমি সারা দিয়ে ইমেল বানাবো, এরকম সবগুলো স্মল লেটার হবে, হ্যাঁ, SARA, সারা। তারপরে একটা অক্ষর বা একটা ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু ইমেল অ্যাড্রেস বানাতে পারবো না, বানালে এটা পারফেক্ট হবে না। সো একটা ওয়ার্ড দিয়ে যদি না বানাই, তাহলে আমাকে সারার সঙ্গে নিকনেম নিতে হবে, সারা রহমান, সারা ইসলাম, বা সারা চৌধুরী, বা তোমার জন্মসাল বা হচ্ছে রানিং সাল নিতে পারো। তাহলে নিলাম আমি, যে কোনো নিলাম সারা 2025 নিয়ে নিলাম। নেওয়ার পরে কি করতে হবে বলো দেখি, অ্যাট সাইন চিহ্ন দিতে হবে সুন্দর করে, হ্যাঁ, সারা 2025 অ্যাট সাইন, তারপরে gmail.com। ওকে, একদম সর্বাধিক ব্যবহৃত যে জিমেইলটা রয়েছে সেটা আমাকে লিখতে হবে .com, এই চিহ্ন দিয়ে দিবেন, ঘটনা ক্লিয়ার। কি বুঝতে পারছো? তার মানে এই চিহ্নটা দুই দিকেই হতে হবে। ওকে, এটা দুই দিকেই থাকতে হবে। এখন মনে করো তোমার নাম দিয়েছে পরীক্ষার প্রশ্নে, দেখো ফারহানা ইয়াসমিন, এই জায়গাটা একটু বুঝো আমার, হ্যাঁ। তাহলে তোমার নাম যদি দেওয়া থাকে ফারহানা ইয়াসমিন, তারপরে তোমার এখানে দুটো ওয়ার্ড আছে, ফারহানা একটা, ইয়াসমিন একটা। সো এখানে ফারহানা ইয়াসমিন লিখতে হবে কোনো গ্যাপ ছাড়া, দেখো সব স্মল লেটার, কোনো গ্যাপ দিয়েই নিই আমি, না দিয়ে অ্যাট সাইন দিব, তারপরে gmail.com দিব। কি বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এভাবে তুমি যে কোনো নাম দিয়ে ইমেইল বানাতে পারবে। তারপরে পরীক্ষার প্রশ্নে নাম থাকবে, সে নামটা ইউজ করে তোমাকে ইমেল গুলো বানাতে হবে। এই ইমেল দুইটা ইমেল বানাতে পারলে তোমার 2 মাস মিনিমাম চলে আসবে। সেন্ট যেই তারিখে তুমি পরীক্ষা দিবে সেই তারিখটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর মনে করবে সানডে এপ্রিল 9, 2025 সালে পরীক্ষা দিচ্ছে, যে তারিখে পরীক্ষা দিবে সেই তারিখটা লিখবো। সাবজেক্ট, এটা কাট পেন্সিল এরকম বক্স করতেই হবে, ক্লিয়ার। সাবজেক্টের ভিতরে লিখবো অ্যাবাউট লেখাটা পরীক্ষার প্রশ্নে যা থাকবে। ঠিক আছে, অ্যাবাউট জয়েন আ পিকনিক, তাহলে আমি এখানে লিখে দিব অ্যাবাউট এর পরে কি লিখবো, জয়েন আ পিকনিক। কি বুঝতে পারছি ব্যাপারটা? জয়েন আ পিকনিক। কি বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এবার দেখো মাই ডিয়ার ফ্রেন্ড ফাদার অর এক্স, এই জায়গাটায় কি হবে, এটাও কিন্তু বক্সের ভিতরে করবো আমরা। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড ফাদার অর এক্স যখন আমরা লিখবো, কি হবে? এখন মনে করো তোমার বন্ধু বলছো, তুমি ডাইরেক্ট মাই ডিয়ার ফ্রেন্ড বলে বলতে পারো, তোমার ফ্রেন্ডের নাম লিখতে পারো। তোমার ফ্রেন্ডের নাম কিন্তু আমরা প্রশ্নে দেখেছিলাম, দুইটা নাম ছিল, একটা কি ছিল, সাবার ওয়াসিম, মনে করলাম সাবা। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি কি বলো দেখি, চলো দেখি, এখানে লিখতে পারি মাই ডিয়ার ফ্রেন্ড সাবা অথবা ডিয়ার সাবা। ওকে, বুঝতে পারছো? এভাবে দিলেই কাজটা শেষ হয়ে যাবে। এবার লিখবো অ্যাট দ্য বিগিনিং অফ দিস ইমেইল। দেখো, এটা মুখস্থ বিদ্যা থাকবে, হ্যাঁ। এই যে মুখস্থ বিদ্যা কোন বলতো, অ্যাট দ্য বিগিনিং অফ দিস ইমেইল, এই ইমেইলের শুরুতে অ্যাকসেপ্ট মাই প্রোফাউন্ড লাভ, আমার গভীর ভালোবাসা নিও, অ্যান্ড বেস্ট উইশেস, শুভেচ্ছা নিও, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমার অন্তরের অন্তঃস্থল থেকে। ইওর সুইট অর স্যাড, কোনটা নিবো? হয় সুইট, না হয় কিন্তু স্যাড। সো এখানে মাথায় রাখবো, যদি চিঠিটা আনন্দের হয় তাহলে অবশ্যই সুইট, আর যদি দুঃখের হয় তাহলে কি নিবো, স্যাড। কারো বাবা মারা গেছে, এমন ক্ষেত্রে আমরা স্যাড লিখবো। কেউ A+ পেয়েছে, তাহলে আমরা সুইট লিখবো। ইমেল হ্যাজ জাস্ট টাচ টু দ্য শোর অফ মাই হার্ট, বলা যে তুমি যে ইমেইলটা পাঠিয়েছিলে সেটা আমার কি অন্তরের অন্তঃস্থলকে কি করেছে, সিক্ত করে। সেটা আনন্দে হতে পারে, দুঃখেও হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ফর রাইটিং মি, আমাকে লেখার জন্য। আই এম ডুইং ওয়েল, আমি ভালো করছি বা ভালো আছি। ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর রহমতে। যারা হিন্দু রয়েছে লিখবো অলমাইটি গড। ওকে, আল্লাহ না লিখে গড লিখতে পারো। অ্যান্ড আই হোপ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, এবং আশা করছি তুমি এবং তোমার পরিবারের সদস্যরা, মেম্বার্স, আর অলসো হেল অ্যান্ড হার্টি, ভালো রয়েছে বাই দ্য গ্রেস অফ দ্য অমনিপটেন্ট আল্লাহ। দেখো, এক জায়গায় আমি বলছি অলমাইটি মানে সর্বশক্তিমান, আর এক জায়গায় বলছি অমনিপটেন্ট সর্বশক্তিমান। সো দুই জায়গায় দুই রকম ওয়ার্ড ইউজ করলাম কেন? কারণ হচ্ছে কি, তুমি যত বেশি ওয়ার্ডের খেলা দেখাবা এখানে, তত বেশি ভালো মার্কস ক্যারি করতে পারবে। আই এম গ্লাড অর শকড, উপরে যদি সুইট লেখো তাহলে নিচে দেখবা কি গ্লাড। উপরে যদি স্যাড লেখো তাহলে নিচে দেখবা শকড। টু শেয়ার এ ফিউ লাইন্স অ্যাবাউট ইট, ইট লিখতে পারো, অথবা প্রশ্নের উল্লেখিত বিষয় লিখতে পারো। এখন জয়েন পিকনিক আসে, তাহলে অ্যাবাউট জয়েন পিকনিক লিখতে পারো। এখন মনে করো চেয়েছে হচ্ছে অন্য একটা টপিক, বুঝতে পারো না, তাহলে ইট লিখে শেষ করবে। এই যে ডট ডরে, এই ডট ডরে কি বসবে, এটার জন্য তোমাকে আরেকটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করো, আমি এটাও বুঝিয়ে দিব তোমাদেরকে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো। আসলে তোমাদের যত শেয়ার, যত সাবস্ক্রাইব, যত কমেন্ট, তত কিন্তু ভালো লাগে। আর নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ পাই, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জড়িত থাকে কিন্তু। সো এবার দেখো, নো মোর, ছুটিটা মুখস্থ রাখবে। প্লিজ কনভে মাই রিগার্ডস অ্যান্ড বেস্ট উইশেস টু ইয়ার প্যারেন্টস। ওকে, বলা হচ্ছে আমার সালাম জানাইও এবং শুভেচ্ছা জানাইও তোমার পিতামাতাকে। লাভ টু ইয়ার ইয়াঙ্গার সিবলিংস, বলো তোমার ছোট ভাই বোনদেরকে কি জানাইও, ভালোবাসা জানাইও। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে শুনতে আগ্রহী, শুন তাড়াতাড়ি। ইয়োর সিভার, তোমার নামটা হবে। এখন মনে করো প্রশ্নে যেটা এসেছিল, তোমার নাম কি ছিল এখানে, সারা, তুমি দিবা সারা। ওকে, আচ্ছা, কি বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা দেওয়ার পরে তোমার কি হবে, ইমেইলটা কিন্তু মূলত শেষ হয়ে গেল। এখন এই ডট ডটে কি বসাবে, এটা কি ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে গেল। এই ডট ডটে যে বিষয়গুলো বসাবো আমি একটু ডিউ পার্ট দিয়ে রেখেছি। দেখো, এটাকে আমি ডিউ পার্ট বলেছি। এটা দিয়ে ইমেইলও হবে, লেটারও হবে। আবার এটাকে ডায়ালগে ইউজ করবো, ম্যাজিক। ওকে, দিস ইজ কল্ড ম্যাজিক।
ওকে, এইটাকে আমরা যখন ইউজ করব তাহলে আমরা কি করতে পারি বলো দেখি। জয়েন আ পিকনিকের জন্য আমি এই যে এখানে 3টা বা 4টা সেন্টেন্স দিয়েছি, এই 3-4টা সেন্টেন্সে দুই একটা ওখানে বসাতে পারো। আরো বড় ম্যাজিক আছে, অপেক্ষা করো। ব্যাড ইফেক্টস অফ ইউজিং ফেসবুক যখন আসবে তখন এটা বসাতে পারি। ডিসক্রাইবিং এ পিকনিক আসলে এটা বসাতে পারি, বা হিস্টোরিক্যাল প্লেসের জন্য। ব্রিলিয়ান্ট সাকসেসের জন্য এই কথাটা এখানে বসাতে পারি। কোথায় বসাবো? এই যে ডট ডটে, সেই ডট ডটে বসাবো। এখন তুমি যদি ফাঁকিবাজ হয়ে থাকো যে আমি ফাঁকিবাজ কিন্তু ফুল মার্কস চাই, তোমার জন্য টেকনিক্স আছে। সেই টেকনিক্সটা কি, চলো তোমাদের যে বোর্ড কোশ্চেনটা আসবে না, সেই কোশ্চেন থেকে তুমি অ্যান্সার নিবে। দেখো কি অ্যান্সার নিচ্ছ। তাহলে হু, এই যে দেখো, ইউ হ্যাভ এ ফ্রেন্ড কল সাবা ওয়ার ওয়াস ইট হু অলওয়েজ কাটস আ সরি ফিগার ইন দ্য এক্সাম। তাহলে তুমি এখানে হু কে তুমি সাবজেক্ট চেঞ্জ করো, হু বলতে যে, এখানে কাকে বোঝানো হয়েছে? তোমার ফ্রেন্ডকে বোঝানো হয়েছে। তাহলে হুকে বাদ দিয়ে আমি বলতে পারি ইউ। ইউ অলওয়েজ কাটস না বলে কাট বলবো। কেন কাট বলবো? ইউ হলো সেকেন্ড পারসন। ইউ কাট আ সরি ফিগার ইন দ্য এক্সাম, বাট এই হি ওর শিকে বাদ দিয়ে আমি কি নিব? ইউ। ইউ ওয়ান্ট, ওয়ান্টস না নিয়ে ওয়ান্ট নিব, প্রথম সিঙ্গুলার নাম্বার নয় তো ইউ। টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। হ্যাঁ, ইউ ওয়ান্ট সাজেশন ফ্রম, ইউ না করে তো বলবো মি। তুমি আমার কাছে কি চেয়েছো? সাজেশন চেয়েছো টু ওভারকাম দিস প্রবলেম। নাও, তারপর লিখে দেবো নাও আই এম গিভিং ইউ সাজেশনস। লিখে দাও যদি, এনাফ, তাতেও যথেষ্ট কিন্তু। ওকে, সো এসএসসি পরীক্ষা যখন দিবে তুমি, ক্লাস টেস্ট বা অর্ধবার্ষিক পরীক্ষা যখন দিবে, তোমার কিন্তু যে সময়গুলো থাকে এটা অতীব স্বল্প সময়। ওই সময় কিন্তু দেখা যায় সবকিছু রিকল করে মনে করে করে ধরে লেখাটা টাফ হয়ে দাঁড়ায়। সো এই টেকনিক্স আকারে পড়ে যাবো, অবশ্যই ভালো কিছু করতে পারবা। তোমরা আমার অনলাইন রেকর্ডেড ক্লাস কোর্স প্লাস পিডিএফ কোর্স কিনতে পারো, এবং পিডিএফ কোর্সও কিনতে পারো। যাদের এগুলোর প্রয়োজন রয়েছে, হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে ফেলো। কারণ মনে রাখবে, একটা গাইডের থেকে হাজার গুণ ভালো রয়েছে আমার এই নোটসগুলো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।